ঢাকার সকালটা যেন আজ অন্যরকম। রাস্তায় ট্রাফিক, পোস্টারে ভরা দেয়াল আর চারপাশে রাজনৈতিক স্লোগানের শব্দ। তবুও আনিকার মাথায় একটাই চিন্তা, ওদের নতুন প্রজেক্ট নির্ভীক শুরু হচ্ছে আজ। এই প্রজেক্টের মূল লক্ষ্য ছিল গ্রামের ও শহরের নির্যাতিত মেয়েদের পুনর্বাসন ও আইনি সহায়তা প্রদান। শত বাধা পেরিয়ে এই উদ্যোগটা দাঁড় করিয়েছে ও নিজে, আর পাশে আছে আরাফ, যে এখন ওর কর্মসাথী, বন্ধুও বটে। সকালে অফিসে ঢুকেই দেখে ফ্রন্ট ডেস্কে মিডিয়া কর্মীদের ভিড়। কেউ ফটো তুলছে, কেউ প্রশ্ন করছে, আনিকা, এই প্রজেক্টে রাজনৈতিক অর্থায়ন আছে কি? আপনাদের বিরুদ্ধে বলা হচ্ছে আপনারা সরকারের সমালোচনা করছেন গোপনে, এটা কি সত্য? ওর মুখে একরাশ বিস্ময়। না, এটা পুরোপুরি মানবিক উদ্যোগ। আমরা কারো বিরোধী না, শুধু ন্যায়ের পক্ষে। কিন্তু সাংবাদিকদের চোখে সন্দেহ। বাইরে কিছু লোক নাকি পোস্টার লাগিয়েছে, নির্ভীক প্রজেক্ট বিদেশি অর্থে পরিচালিত, উদ্দেশ্য অস্থিরতা সৃষ্টি। আনিকা বুঝতে পারে কেউ ইচ্ছে করে ওদের কাজ নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু কে? সন্ধ্যায় অফিসে আরাফ আসে, মুখে উদ্বেগ। আনিকা, খারাপ খবর আছে। কি হয়েছে? আমাদের ফান্ডিং পার্টনার এড হোপ হঠাৎ করে সব চুক্তি স্থগিত করেছে। তারা বলছে আমাদের প্রজেক্ট নিয়ে সামাজিক মিডিয়ায় নেতিবাচক ক্যাম্পেইন চলছে। আনিকার চোখে এক ঝলক আগুন জ্বলে ওঠে। মানে, তারা ভয় পেল? হয়তো বা কেউ ভয় দেখিয়েছে। আনিকা চুপ করে থাকে। তার মনে পড়ে গ্রামে একবার রায়ান বলেছিল, আদর্শে বিশ্বাস রাখলে মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবেই। ওর বুকের ভেতর রাগ জমে ওঠে, কিন্তু মুখে শান্ত স্বর। আরাফ, আমরা থামব না। আমি নিজে মাঠে নামব, সবাইকে বুঝিয়ে দেব এটা সত্যিকারের উদ্যোগ। পরের দিন ভোরে আনিকা ও টিম নিয়ে নারায়ণগঞ্জ যায়। ওরা সেখানে এক মেয়েকে দেখতে যায়, শিলা, ১৯ বছর বয়স, স্বামীর নির্যাতনে পঙ্গু হয়ে গেছে। তার মামলা কেউ নিচ্ছিল না। আনিকা তার পাশে বসে বলে, তুই ভয় পাবি না, তোর ন্যায় আমি পাব। শিলা কাঁদতে কাঁদতে হাত ধরে বলে, আপার মতো মানুষ থাকলে মেয়েরা বাঁচতে পারত। ওর সেই কথাটা যেন এক প্রকার জ্বালানি হয়ে যায় আনিকার ভেতরে। ও জানে ওরা একা নয়, এই সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে একটা অগ্নিপথ তৈরি করতে হবে। কিন্তু সন্ধ্যায় ঢাকায় ফিরেই আনিকা দেখে নিউজ চ্যানেলগুলোতে ওর মুখ ভাসছে। এনজিও কর্মীর বিদেশি অর্থে দেশবিরোধী কর্মকাণ্ড, ফেসবুকে গুজব, টুইটারে হ্যাশট্যাগ স্টপ আনিকা প্রজেক্ট, হ্যাশট্যাগ এনজিও কনস্পিরেসি। ওর ফোনে একের পর এক কল আসে। মিডিয়া, বন্ধু, এমনকি আত্মীয়রাও প্রশ্ন করছে, তুই আসলে কি করছিস? ওর চোখে জল আসে না। ও শুধু গভীরভাবে তাকায় নিজের প্রতিচ্ছবির দিকে, আর মনে পারে রায়ানের কথা, যদি ভয় পাস তাহলে জানবি তুই ঠিক পথে আছিস। রাতে আরাফ ফোন করে বলে, আমরা চাইলেই এখন সব বন্ধ করে দিতে পারি, অন্য কোনো প্রজেক্টে চলে যাই। তুমি চাও? ওর গলায় ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। না, আমি থামব না। তারা যদি আগুন ছোড়ে, আমি আগুন হয়ে দাঁড়াবো। আরাফ চুপ করে যায়। সে জানে এই মেয়েটা অন্যরকম, যে একবার সিদ্ধান্ত নেয় তাকে থামানো যায় না। রাতের ঢাকায় ওর অফিসে আলো জ্বলছে একা। ডেস্কে ফাইল ছড়ানো, দেয়ালে প্রজেক্টের পোস্টার, আর টেবিলের কোণে রাখা পুরনো একটা ফটো। ও আর রায়ান। ও ছবিটার দিকে তাকিয়ে বলে, রায়ান, আমি পারব। আমি সেই নদী যাকে কেউ শুকিয়ে দিতে পারে না। বাইরে বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে, কিন্তু ওর চোখে এখন আলো, অগ্নিশিখার মতো। ঢাকার রাতটা অদ্ভুত শান্ত, কিন্তু আনিকার মনে ঝড়। প্রজেক্ট নির্ভীক বন্ধ হওয়ার খবরটা ওর ভেতরে এক ধরনের শূন্যতা এনে দিয়েছে। বাইরে নীল আলোয় শহরটা ঝলমল করলেও ওর চোখে সবকিছু ধূসর রাগে। অফিসের জানলা দিয়ে তাকিয়ে থাকে আনিকা। রাস্তার নিচে কয়েকটা ছেলে পোস্টার ছিঁড়ছে। ওদের চোখে কেমন যেন একরাশ ঘৃণা। একটা ছেঁড়া পোস্টারের ওপর লেখা, দেশবিরোধী এনজিও বন্ধ করো। ওর বুকের ভেতর কেঁপে ওঠে একটা দীর্ঘশ্বাস। এটাই সেই সমাজ যার জন্য আমি লড়ছি। পরদিন সকালে ফোন বেজে ওঠে টানা। আরাফের কণ্ঠ কাঁপছে, আনিকা, অফিসে আগুন লেগেছে। ও এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায়। বিল্ডিংয়ের সামনে পৌঁছে দেখে কালো ধোঁয়া, ভাঙা কাচ আর জ্বলন্ত কাগজের ছাই বাতাসে উঠছে। ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভাচ্ছে, আর আশেপাশে ভিড় করা মানুষ ফিসফিস করছে, এই মেয়েটা নাকি বিদেশি টাকা খায়। সব সাজানো নাটক। ও দাঁড়িয়ে থাকে নির্বাক। চোখের সামনে ওর নির্ভীকের স্বপ্নটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবুও চোখে জল নেই, শুধু ঠোঁটের কোণে দৃঢ়তা। আরাফ পাশে এসে বলে, এটা ওরা করেছে আনিতা, যারা ভয় পায় ওরা আগুন জ্বালায়। ও চুপ করে উত্তর দেয়, আগুনে সব পড়ে না আরাফ, কিছু আগুন মানুষকে তৈরি করে।
2 দিন পর আনিকাকে ডেকে পাঠানো হয় পুলিশের সদর দপ্তরে। তদন্ত চলছে প্রজেক্টে বিদেশি অর্থায়নের অভিযোগে। একজন অফিসার ওর দিকে তাকিয়ে বলে, আপনার এনজিওর অর্থ কোথা থেকে আসে? আপনি কি জানেন দেশে আইন আছে? ও শান্তভাবে উত্তর দেয়, সব হিসাব স্বচ্ছ, আমি কাজ করি মেয়েদের পুনর্বাসনে, রাজনীতিতে না। কিন্তু ওর উত্তর যেন কারো কানে পৌঁছায় না। তদন্ত শেষ হলে অফিসার ফিসফিস করে বলে, আপনার কাজ ভালো, কিন্তু শত্রু অনেক। ও বোঝে এই লড়াই শুধু মাঠে নয়, কাগজ, সংবাদ আর মুখোশের ভেতরও চলছে। সন্ধ্যায় অফিসে ফিরে ও জানতে পারে ওদের এক সদস্য মীরা সব ডকুমেন্ট ও মিডিয়া কন্টেন্ট এক প্রতিদ্বন্দ্বী সংস্থায় বিক্রি করেছে টাকার বিনিময়ে। আরাফ ক্ষোভে বলে, আমি বলেছিলাম ওকে বিশ্বাস করো না। আনিকা শান্ত গলায় বলে, বিশ্বাস ছাড়া একটা লড়াই দাঁড়ায় না আরাফ, কিন্তু এখন থেকে আমি কাউকে চোখ বুঝে বিশ্বাস করব না। ও মীরার জায়গায় নতুন মেয়েকে নেয়, একজন গ্রামের ছাত্রী যার চোখে আগুন আর হৃদয়ে সাহস। ওর নাম তৃষা। ওর ভেতরে আনিকা নিজের পুরনো প্রতিচ্ছবি খুঁজে পায়। রাতে ও একা বসে পুরনো ফাইল গোছাচ্ছিল। টেবিলের কোণে রাখা রায়ানের ডায়েরিটা খুলে পড়ে সেই দিনগুলোর কথা, যখন রায়ান বলেছিল, আনিকা, একদিন এই শহর তোমাকে চিনবে, ভয় পাবে, তবু তোমায় সম্মান করবে। ওর চোখে জল আসে, কিন্তু হাসিও আসে। রায়ান ঠিকই বলেছিল। ওর মন বলে, রায়ান থাকলে আজ বলতো, যুদ্ধটা হার মানার নয়, কারণ সত্য কোনোদিন নিভে না। পরদিন ও সিদ্ধান্ত নেয়, নতুন করে শুরু করবে নির্ভীক 2.0। নতুন নাম, নতুন শক্তি, এবার পুরোপুরি জনগণের সাহায্যে, কোনো বিদেশি অর্থ ছাড়াই। ও যায় স্থানীয় মার্কেট, জনগণের মধ্যে প্রচার করে, আমরা মেয়েদের জন্য কাজ করছি, কোনো রাজনীতির জন্য না। যদি কেউ সাহায্য করতে চায়, আসুন, এটা আপনাদের প্রজেক্ট। মানুষ ধীরে ধীরে পাশে আসতে শুরু করে। একজন বৃদ্ধা এগিয়ে এসে বলে, মা, তোর মতো মেয়েদের জন্যই দেশ টিকে আছে। আনিকার চোখ ভিজে যায়। ও জানে মানুষ এখন বুঝছে। 1 মাস পর নির্ভীকের নতুন অফিস খুলে যায়। একটা ছোট ঘর, দেয়ালে পুরনো ব্যানার, কিন্তু মনটা আগের চেয়ে বড়। আরাফ বলে, আমরা আবার দাঁড়িয়েছি আনিকা। ও হেসে বলে, হ্যাঁ, আগুনে আমরা পুড়িনি, বরং আলোকিত হয়েছি। দেয়ালে নতুন স্লোগান ঝুলছে, ভয় নয়, ন্যায়। রাতের শেষে আনিকা অফিসের ছাদে উঠে দাঁড়ায়। চাঁদের আলোয় ঝলমল করছে শহর। দূরে থেকে ভেসে আসছে মাইক, পরিবর্তন চাই। ওর মুখে একটিই হাসি, পরিবর্তন আসবেই, শুধু সাহস থাকতে হবে। বাতাসে ওর চুল উঠছে, আর নিচের শহর যেন নীরবে বলছে, তুমি একা নও আনিকা। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এই ভিডিও ডেসক্রিপশনে আগের পর্বের ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন।